সৈয়দ আশরাফ সাহেব আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলার 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার তারা ঢাকার রাজপথ দখল করেছিল। হে আলামিন পরিষদের এই লক্ষ জনতার ইসলামী মহাসম্মেলনের গৌরবদীপ্ত মুজাহিদিনরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে হাত তোমার বোন তোমার কন্যার ইজ্জত লুণ্ঠন করার জন্য এগিয়ে আসবে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। হে জুলাই যোদ্ধার সন্তানেরা, যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে, দিল্লি না ঢাকা, আবার স্লোগান তুলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। যদি তোমরা ভুল করো, ভুল করবে বাংলাদেশ। তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো, ধ্বংস হবে বাংলাদেশ। তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো, রক্ষা পাবে বাংলাদেশ। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এই প্রস্তুত আছো? আমি আপনাদের সামনে আপনাদের একজন দিনী ভাই, গায়রাতে ইমানিয়া থেকে এবং আমাদের আকাবির এবং আসলাফ পূর্বসূরীদের কর্মধারা, তাদের মানহাজ, তাদের মাসলাক, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের বর্তমান প্রজন্মের জন্য কিছু রাহনুমাই, কিছু দিক নির্দেশনা নিয়ে পর্যালোচনা করব। নিজের পক্ষ থেকে কোনো কথা বলার ইচ্ছা আমি রাখি না। আমরা আমাদের সালাফের একটা খুব প্রসিদ্ধ কথা, আমাদের যারা এলেম নিয়ে, উলামাদের কথা নিয়ে, তারিখ এবং ইতিহাস নিয়ে আমরা যারা আলোচনা করি, পর্যালোচনা করি, আমাদের কাছে একটা মাকুলা, একটা বর্ণনা খুবই প্রসিদ্ধ আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা সুপ্রসিদ্ধ কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম, যে যারা আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে আসমানি ইলমের আমানত দান করেছেন, সেই ওলামারা যদি তাদের এলেমের সম্মান রক্ষা করত, ওলামারা যদি এলেমের হেফাজত করত, বা ওলামারা যদি এলেমের হেফাজত করে, লাসাদু বিহি আহলা জামানিহিম, এলেমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কাছে যুগের নেতৃত্ব তুলে দিবেন। ওয়ালাকিন বাযালুহু লি আহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম, কিন্তু যুগে যুগে দুর্ভাগ্যজনকভাবে যারা ইলমের দিকে মানসুব, মুনতাসিবিনা ইলাল ইলম,
যাদেরকে আলেম বলা হয়, আলেম হিসাবে সমাজে যারা পরিচিত, সেই আলেম শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে, তারা এলেমটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য, দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য, অথবা দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটি ভাগবটোয়ারা পাওয়ার জন্য তারা এলেমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছে? দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে? না, তারা দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করতে পেরেছে। ফাহানু আলাইহিম, বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে এলমে দ্বীনকে যারা কোরবান করেছে, ফাহানু আলাইহিম, সর্বপ্রথম তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখী একটা কথা, কোরআন এবং হাদিসের দ্বারা শতভাগ সমর্থিত এই কথা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তোমাদের মধ্যে একদল আলেম এমন হবে, তারা বলবে যে আমরা নাআতিল উমারা, যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছে যাব। কেন? যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগবটোয়ারা, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি, ওয়ানাতাজিলু বিদীনিনা, আমাদের দ্বীন আমরা তাদের কাছ থেকে রক্ষা করব, শুধু তাদের কাছে যাব, দুনিয়ার পোটলাটা নিয়েই আমরা সেখান থেকে চলে আসব। কথা বুঝতেছেন আপনারা আমার? অনেক আলেমের এরকম মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ওনাদের কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাসিল করেই চলে আসব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু যালিক কামা লা ইউজতানা মিনাল কাতাদি ইল্লা শাউক। মনে রেখো, মান্দার কাছে যাবা, কাঁটাদার বৃক্ষের কাছে যাবা, আর মনে করবা সেখান থেকে শুধুমাত্র ফুলটা হাসিল করে ফুল পেরে নিয়ে দৌড়ে চলে আসবা, সেই কাঁটাওয়ালা গাছের কাঁটা তোমার গায়ে বিদ্ধ হবে না। এই কথা মনে করে যারা কাঁটাদার বৃক্ষের কাছে শুধুমাত্র ফুল অর্জন করতে যাও, তোমরা বোকার স্বর্গে বসবাস করো। কামালা ইজতানা মিনাল কাতাদি ইল্লা শাউক, যেই গাছে শুধু কাঁটা আছে সেখানে গেলে কোনোদিন ফুল পাবে না, সেখান থেকে কাঁটার আঘাতই তুমি পাবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন একটা ঐতিহাসিক সময়ে উপনীত, এই সময়ে বিশেষ করে এই বাংলাদেশের সরজমিনে, এই বাংলা আমাদের ঐতিহ্যের বাংলাদেশ, শত শত বছর ধরে যে বাংলার মাটিকে আমাদের পূর্বসূরীরা প্রথমে নিজের মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম দিয়ে মাটিকে সিক্ত করেছেন, তারপর রাতের অন্ধকারে মাটিতে চোখের অশ্রু দিয়ে মাটিকে সঞ্জীবিত করেছেন, এরপরে মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে মাটিকে উজ্জীবিত করেছেন। সেই মাটির সর্বশেষ আশ্রয় এবং ভরসার স্থল এই জাতির আলেম সমাজ। হে জাতির আলেম সমাজ, বিশেষ করে বাংলার প্রাচীনতম দ্বীনি ইদারা উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা এবং এই হাটহাজারী জনপদ এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে, তালেবে ইলমদেরকে আমি স্মরণ করায় দিতে চাই, তোমাদেরকে নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যদি তোমরা ভুল করো, ভুল করবে বাংলাদেশ। তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো, ধ্বংস হবে বাংলাদেশ। তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো, রক্ষা পাবে বাংলাদেশ। আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে, কেউ মনে করতে পারে আমি একজন তালিবুল ইলম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি।